এবারের ২১শে বইমেলায় আবিষ্কার প্রকাশনীতে দেখা গেল ভিন্ন এক চিত্র, যেখানে মানুষের পাশাপাশি রোবটও বিক্রি করছে বই। প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এখানে। এবার বইমেলায় অন্যতম আকর্ষণ সঞ্জিত মণ্ডলের লেখা বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স। শুধু বই নয়, সঙ্গে এসেছে এক বিস্ময়কর রোবট যা হুবহু নকল করতে পারে মানুষের হাতের নাড়াচাড়া। সঞ্জিত মণ্ডলের তৈরি রোবটটি দেখতে আবিষ্কার প্রকাশনীর সামনে ভিড় করেন ছোট থেকে বিভিন্ন বয়সের মানুষরা। সামনে দাঁড়িয়ে কেউ হাত নাড়ালেই সেই একইভাবে সাড়া দিচ্ছে রোবটটি। বিজ্ঞানপ্রেমীদের কাছে তো বটেই, বিশেষ করে বাচ্চাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এই চমকপ্রদ প্রযুক্তি। ফার্স্ট রোবট দেখেছি আমি, বাংলাদেশে কোনো জায়গায় রোবট দেখি নাই, অনেক ভালো লাগতেছে। আমি মোবাইলে রোবট দেখছি, কোনোদিনও বাস্তবে রোবট দেখিনি। প্রযুক্তি শিক্ষার নতুন দুয়ার খুলে দিয়েছে সঞ্জিত মণ্ডলের এই প্রয়াস। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এখনকার যে যোগ, সেটা হলো চতুর্থ শিল্প বিপ্লবের যোগ। এখানে আসলে রোবোটিক্সটা চতুর্থ শিল্পের এক অন্যতম ভিত্তি। সো আমরা একটা বই লিখছি, বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স। এর মধ্যে বাচ্চারা চাইলে, বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছে, যারা প্রযুক্তি প্রেমী আছে, ওরা চাইলেই এই বইটা পড়ে তারা রোবট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। রোবট কেমনে বানাইতে হয়, রোবট কেমনে কাজ করে, এবং কিভাবে করে ওরা নিজেরা রোবট বানাতে পারবে, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। আর আমার কিন্তু বানানো বড় রোবটও আছে। এই যে এটা আমার বানানো রোবট নিকো। আর আমি 2018 সালে নাসা স্পেস চ্যালেঞ্জের রিজিওনাল চ্যাম্পিয়ন ছিলাম। তো চিন্তা করলাম, বহির্বিশ্বে রোবোটিক যেভাবে ছড়িয়ে গেছে, আমাদের বাংলাদেশের ছেলেরা তো সব পারে, সব সম্ভব ওদের দ্বারা, তাহলে রোবোটিক্সও ওদের দ্বারা সম্ভব হবে। টুমোরো বাংলাদেশ রোবোটিক্সে একটা অনন্য শিল্প বিপ্লব তৈরি করুক, বা একটা বিপ্লব তৈরি করুক, সেটা আমরা চাই। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে রোবোটিক্স ছড়িয়ে যাক, সবার হাতে হাতে পৌঁছে যাক রোবোটিক্স, সবাই রোবোটিক্স নিয়ে কাজ করুক, উন্নত প্রযুক্তি সুবিধা বাংলাদেশও ভোগ করুক, এটাই চাই। এই উদ্দেশ্যে আসলে এই বইটা লেখা। সঞ্জিত মণ্ডলের এই বই ও রোবটের প্রদর্শনী ভবিষ্যতে তরুণদের বিজ্ঞান মনস্ক তৈরি করে তুলবে বলে মনে করেন বইপ্রেমীরা।